এভরিওয়ান আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ স্পেশাল রেসিপিতে আজকে থাকছে গরুর মাংসের বিরিয়ানি। যারা গরুর মাংসের বিরিয়ানি অনেক বেশি পছন্দ করেন এবং রান্না করাটা একটু ঝামেলার মনে হয়, তাদের জন্য আজকে সহজ রেসিপি। আজকের গরুর মাংসের বিরিয়ানিটা প্যাকেটের মসলা দিয়ে করে দেখাবো আর ঘরে থাকা সামান্য কিছু মসলার প্রয়োজন হবে। একদম ঝামেলাহীনভাবে পুরান ঢাকার বাবুর্চি স্টাইলের এই পুরান ঢাকার বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজার। ঈদ আয়োজনে আপনি যদি এরকম একটা বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়ান, সবাই কিন্তু আপনার প্রশংসা করতে থাকবে। প্রথমে নিয়ে নিলাম ১ কাপ পরিমাণ সয়াবিন তেল, সাথে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন। সরিষার তেলের বিরিয়ানিটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। পেঁয়াজটাকে আমরা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন একসাথে বেটে দিয়ে দিচ্ছি, এখানে 1/2 কাপ পরিমাণ আছে। আদা বাটা দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া ২ টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া ২ টেবিল চামচ পরিমাণ, টক দই দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি ৪ চা চামচ, বাদাম বাটা দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ। আমি এখানে কাঠবাদাম বেটে নিয়েছি, আপনাদের কাছে যে বাদামটা থাকবে আপনি সেটাই বেটে এখানে ব্যবহার করবেন। বাদাম এবং টক দইটা দিলে কিন্তু বিরিয়ানির গ্রেভিটা অনেক গাঢ় হয় এবং খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি ১ প্যাকেট পরিমাণ বিরিয়ানির মসলা। আজকে এখানে আমি ১ কেজি চাল এবং ২ কেজি গরুর মাংস দিয়ে রান্না করছি বিরিয়ানিটা। আর এর জন্য আমার পুরা ১ প্যাকেট মসলাই প্রয়োজন হয়েছে। আর এর সঙ্গে আমি কিন্তু কোনো এক্সট্রা গরম মসলা দেইনি। এখানে ২ কেজি পরিমাণ গরুর মাংস আছে, মিডিয়াম সাইজের কাট করে নেয়া। আর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মাংসের ভিতরে হাড়ের পরিমাণ একটু কম দিয়েছি। এই ধরনের বিরিয়ানি রান্নার ক্ষেত্রে হাড় একটু কমিয়ে দিয়ে মাংসটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মাংসটা দিতে পারেন। ১ কেজি চালের জন্য ১.৫ কেজির কম মাংস দিলে কিন্তু সেটা পরিমাণটা ঠিক থাকে না। কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিতে হবে। এরপরে আমরা ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর এই ১ কাপ পানিতে আমাদের মাংসটাকে সেদ্ধ করে রান্না করে নিতে হবে। একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে যেন তল থেকে পোড়া লেগে না যায়। যখন একদম পানিটা শুকিয়ে আসবে, উপর থেকে এরকম তেল ভেসে উঠবে, তখন মাংসটা একটু চেক করে দেখবেন। যদি সেদ্ধ হয়ে যায়, শক্ত না থাকে, তখন এর মধ্যে চাল দিয়ে দিতে হবে। আর যদি মনে করেন যে মাংস সেদ্ধ হয়নি, তখন এর মধ্যে আরেকটু পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিবেন। আমার এই ১ কাপ পানিতেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে। এখন আমি এর মধ্যে চাল দিয়ে দিব। যদি অনেক বেশি পরিমাণের রান্না করেন ২ কেজি বা ১.৫ কেজি পরিমাণ চাল দিয়ে, তখন মাংসটাকে এভাবে আলাদা রান্না করে চালটাকে আলাদা ভেজে নিবেন তেল আর পেঁয়াজের সাথে। আর তারপরে ঝোলের পানি দিয়ে তারপরে মাংসটা এড করবেন। এখন আমি যেহেতু ১ কেজি রান্না করছি, আমি একই পাত্রে রান্না করে দেখাচ্ছি। মাংসের মধ্যেই আমি চালটা দিয়ে দিলাম আর ২ মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এতে করে এক্সট্রা যে পানিটা ছিল মাংসের গায়ে সম্পূর্ণটা শুকিয়ে যাবে। তারপরে আমি মেজারমেন্ট কাপ মেপে পানিটা দিব, এতে করে পানি কম বেশি আর হবে না। যেহেতু ১ কেজি চাল দিয়েছি তাই আমি এখানে ২ লিটার পানি দিয়েছি। সবসময় মনে রাখবেন যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন। এরপর দিয়ে দিলাম চিনি ১ টেবিল চামচ পরিমাণ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ পরিমাণ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেই ভাবতে পারেন যে চিনি কেন দিয়েছি? চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টক দইয়ের যে টক ফ্লেভারটা এটাকে ব্যালেন্স করার জন্য আমরা চিনিটা দেই বিরিয়ানিতে। সাথে আমরা গুঁড়া দুধটা দিয়ে এটার ফ্লেভারটা আরও বেশি বাড়িয়ে দেয়। আমরা এখানে ৮-১০ টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। মাথাটা একটুখানি কেটে দিয়েছি, বীজটা যেন বের হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হাই আঁচে এতক্ষণ রান্না করেছি ৫ মিনিট। যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে, তখন আমি চুলার আঁচটাকে একদম নিভু, নিভু করে দিয়েছি। যতটুকু না দিলেই নয়, ততটুকু দিয়ে তারপরে দমে দিয়ে রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে থাকবে। চালটাকে একটু উল্টে-পাল্টে দিতে হবে। নিচের ভাতগুলো উপরে উঠাই দিতে হবে। এতে করে ৪-৫ থেকে সমানভাবে ভাতগুলো ফুটে উঠবে। আর মাংস তো আমাদের অলরেডি সেদ্ধ হয়েই আছে। উপর থেকে আমরা ঘি দিয়ে দিচ্ছি ২ চা চামচ। ১ চা চামচ দিয়ে দিলাম কেওড়ার জল। এই কেওড়ার জল আর ঘিয়ের কারণে বিরিয়ানিতে কিন্তু একটা শাহি, শাহি ঘ্রাণ আসবে। আর বাদাম বাটা দেওয়ার কারণে এই বিরিয়ানিটা খেতে কিন্তু এমনিই শাহি ফ্লেভারের থাকবে। ১০ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে গরম, গরম পরিবেশন করছি। আজকে একদম পৃথিবীর সবথেকে সহজ রেসিপিতে আপনাদের গরুর মাংসের বিরিয়ানিটা আমি শেয়ার করে দেখালাম। ব্যাচেলর, প্রবাসী ভাইয়েরা অথবা নতুন রাঁধুনি আপনাদের জন্য নিশ্চয়ই রেসিপিটি অনেক সহজ লাগবে। আপনারা চাইলে অন্যান্য রেসিপিও দেখে নিতে পারেন আমার চ্যানেলে। বিরিয়ানির অনেক রকমের রেসিপি আছে। ঈদের স্পেশাল এই বিরিয়ানিটা যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসলে এই বিরিয়ানিটা অনেক বেশি সহজ ছিল এবং মজার ছিল।
মাংসটা দেখেন একদম নরম তুলতুলে হয়ে গেছে আর রাইসটাও কিন্তু অনেক ঝরঝরে ছিল। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন নতুন আরো মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।